এত গালিও আমাকে দমায় রাখতে পারে না, তোমরা যতই আমাকে গালি দাও আমি এখনো হাতা কাটা জামা পরে ঘুরতেছি। ভালো লাগছে পকেট আছে এখানে, বিকজ আমাদের পকেটটা খুব দরকার। লস্ট অলমোস্ট 6 কিলো, সেই জন্য আলহামদুলিল্লাহ একটু শুকাইছে। তারপর না ক্যামেরাতে একটু মোটাই লাগে, দোষটা না খুঁজে মাঝে মধ্যে পজিটিভ সাইডগুলো খোঁজা বেটার। কেমন আছেন? অনেক ভালো আছে, বাট এই টাইপের ফ্যাশন শোগুলোতে যখন আসে আই ফিল লিটল বিট ওল্ড, বিকজ এখানে অনেক জেন্সি দেখা যায়, অনেক ইয়াং মানুষজন, বাট ইট গুড টু সি অল অফ দেম। আপনাকে অনেক সুন্দর লাগছে আর অনেক স্লিম লাগছে। বিকজ হচ্ছে আমি সফট ড্রিঙ্কস খাওয়া ছেড়ে দেওয়াতে আই লস্ট অলমোস্ট 6 কিলো, সেই জন্য আলহামদুলিল্লাহ একটু শুকাইছে। তারপর না ক্যামেরাতে একটু মোটাই লাগে, বাট স্টিল আমি হ্যাপি দ্যাট আমি ওয়েট লুজ করতে পারছি। কি মানে কোন ধরনের ড্রিঙ্কস আসলে খাওয়া বন্ধ করেছেন? সফট ড্রিঙ্কস আমি এমনিতেও চিনি খাই না, চা কফিতে আমি কখনো চিনি খাই না। সো চিনি খাওয়া ছাড়লাম, আর সফট ড্রিঙ্কস খাওয়া ছাড়ার পরে আসলে ওয়েটটা কমছে, তার আগে কখনোই কমতেছিল না। এই যে আজকে আরকা ফ্যাশনে এসছেন, সো এখানে ফেয়ারটা দেখে কেমন লাগছে? কালেকশন কেমন উঠেছে মনে হয়? কালেকশন অনেক ভালো, বিকজ হচ্ছে যে পিপল আর ভেরি ক্রিয়েটিভ। এটা যখন আপনি নর্মাল কোনো একটা মেলায় যাবেন, মেলায় গেলে কিন্তু দেখা যায় যে অনেকেই জাস্ট প্রোডাক্ট এনে সেল করে, বাট এখানে হচ্ছে যে প্রত্যেকটা ডিজাইনার ওদের এফোর্ট দিয়ে, চিন্তা দিয়ে, এবং আমার কাছে এত ভালো লাগছে। উই আর ভেরি ক্রিয়েটিভ বাংলাদেশি, আর বাংলাদেশের যে কত ক্রিয়েটিভ এইসব এক্সিবিশনগুলোতে না আসলে আসলে বোঝা যায় না। সো আই ফিল রিয়েলি গুড আসলে। আমরা তো এখানে অনেক ইয়াং জেনারেশন দেখতে পাচ্ছি, আসলে বেসিক্যালি তাদের জন্যই মূলত আমি মনে করি যে এমন ফেয়ার কিংবা ফ্যাশন শো কিংবা কনসার্ট যাই বলি। তো এইখানে আমরা দেশীয় অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছি আর তাদের কাছে চাহিদাও অনেক বেশি। তো আপনার কাছে কি মনে হয় যে এমন ফেয়ার কি বেশি বেশি হওয়া উচিত দেশীয় প্রোডাক্ট নিয়ে? দেশীয় প্রোডাক্ট নিয়ে হয়তো, বিকজ আমি নিজেও আজকে যেটা পরে আছি এটা কিন্তু বেসিক্যালি গামছা প্রিন্ট, গামছার উপরে রিক্সা প্রিন্ট করা। সো এটা হচ্ছে যে এটা খুবই স্টাইলিশ একটা ড্রেস, বাট আমার মনে হয় যে আমরা যে স্টাইলিশ ড্রেসগুলো আমাদের দেশীয় জিনিস দিয়ে করতে পারি, এটা অনেকেই আমরা জানি না। আমরা ভাবি যে দেশীয় জিনিস মানে হচ্ছে শাড়ি, ওড়না, এগুলাই, বাট এছাড়াও যে আরও অনেক কিছু আছে, এগুলা আমার মনে হয় আরও বেশি প্রমোট করতে পারলে ভালো। তাহলে হচ্ছে আমরা বিদেশি ডিজাইনারদের থেকে বাংলাদেশি ডিজাইনারদের জিনিস বেশি পরবো। কিন্তু আমি একটা জিনিস দেখতে পেয়েছি যে দেশীয় পণ্য সব কিছুই আমরা দেখা গেছি, মণিপুরি কাপড়, জামদানি কাপড় সব কিন্তু ওয়েস্টার্ন আদলেই করা। তো এই ক্ষেত্রে দেশীয় পোশাকে যে ঐতিহ্য সেটা কতটুকু আমরা ধারণ করতে পারছি? না, জিনিসটা আসলে আমার কাছে কখনোই খারাপ লাগে না, বিকজ আমার মনে হয় ফ্যাশন কালচার আমরা যেটাই বলি না কেন, এটা ডেফিনেটলি যার, কিন্তু যখনই ফিউশন আসে বা যখনই আমি আরেকটা কালচারকে রেসপেক্ট দিয়েও আমার কালচারটা বজায় রাখতে পারি, এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। সো আমি জাস্ট শোতে গা ভাসিয়ে ওয়েস্টার্ন করবো, বাট আমি শুধু দেশীয় করবো তা কিন্তু না। এই কম্বিনেশনটা আনা বা এই মিল বন্ধন আনা খুব জরুরি। সো আমার মনে হয় এখানে এই জিনিসটা খুব বেশি দেখা যাচ্ছে। সো ওই আদলে ওদের বানানো, এবং আই রিয়েলি লাইক ইট, বিকজ আমার কাট মেলায় খুব ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে পকেট আছে এখানে, বিকজ আমাদের পকেটটা খুব দরকার। দেখতেও কিন্তু বেশ লাগছে। তো ডানা ভাইয়ের কাছে ফ্যাশন মানে কি? আমার কাছে ফ্যাশন মানে হচ্ছে কমফোর্ট, বিকজ হচ্ছে যে আমি আসলে খুব যে ফ্যাশন ফলো করি তা কিন্তু না। আমার আসলে যেটা ভালো লাগে, কমফোর্টেবল লাগে, আমি ওইটাই বেশি ফলো করি। আর আমাদের যে ওয়েদার, আমার মনে হয় যে কোনো ফ্যাশনে সবার আগে চিন্তা করতে হবে আমার গরম যেখানে আরাম লাগবে আর কি। ঈদের সময় যেহেতু কোরবানি ঈদ সামনে, গরু কেনার একটা সিজন চলছে, সবাই অলরেডি হাটে অনেক মানুষ আছেও, তো সব কিছু মিলিয়ে গরু টরু কি কেনা হয়েছে? না, গরু আমার কেনা হয়নি, আমি কয়েকবার হাটে গিয়েছি, বাট এবার মনে হয় না যাব। গরু কেনার দায়িত্ব তো আমার বাবা ভাই ওরাই নিয়ে নেয়। আমরা হচ্ছে বাসায় গরু কেনার পরে যে দায়িত্ব, কাটাকাটি, রান্নাবান্না, এগুলোর দায়িত্ব নেই। বাট ইটস ভেরি এক্সাইটিং, কারণ হচ্ছে যে আমার অনেক বিদেশি আত্মীয় স্বজনরাও দেশে আসতেছে কুরবানি করার জন্য। সো ঈদটা আরও বেশি স্পেশাল হয়ে যায় যখন আসলে ফ্যামিলির সবাই মিলে থাকে আর কি। ঈদ নিয়ে প্ল্যান কি? ঈদের প্ল্যান হচ্ছে ঈদের আগের দিন একটু ভালো করে ঘুমাবো, কারণ চাকরি বাকরির জন্য ঘুমাতে পারি না। এবার ছুটি মোটামুটি 5 দিনের মতো পাইছি, সো আমি অনেক ঘুমানোর প্ল্যান করছি। আর ডেফিনেটলি ঢাকা যেহেতু ফাঁকা থাকবে, সো অনেক ঘুরবো। আপনি হয়তো জানেন রাফসানদার ছোট ভাই, তাকে নিয়ে গতকালকে যেটা দেখলাম যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, তো এই নিয়ে বলবার কি আছে? আমার মনে হয় যে কাজটা করছে একটু লিগালি কাজটা করা বেটার। আর আমার মনে হয় যে আমাদের দেশে খুব একটা বাজে ট্রেন্ড যে কোনো একটা মানুষের একটা ভুল পেলে আমরা তার কত আর ভালো মানে খারাপ গুণ পাওয়া যায় ওটা খুঁজে খুঁজে আমরা অনেক ডিগ ইন করতে থাকি। বাট আমার কাছে মনে হয় এটার আরও ব্রাইডার সাইড আছে, যে মানুষটাকে আমরা গ্রেফতার পরোয়ানা নিয়ে কথা বলছি, সে মানুষ আরও অনেক ভালো ভালো কাজ করছে, বাংলাদেশকে আরও অনেক ডিফারেন্টভাবেও রিপ্রেজেন্ট করছে। সো আমার মনে হয় সবসময় দোষটা না খুঁজে মাঝে মধ্যে পজিটিভ সাইডগুলো খোঁজা বেটার, তাহলে হয়তো বা ওই মানুষটাকে আমরা এত ভিলেন হিসেবে দেখবো না। বিকজ প্রত্যেকটা মানুষের দোষ গুণ ভরা, ডিগ ইন করলে হয়তো আমারও অনেক দোষ বের হবে, যেটা হয়তো বা আমি জানিও না এরকম কোনো প্রবলেম হতে পারে। সো আমার মনে হয় যে একজনকে টান দেওয়া শুরু করলে সবসময় ওকে টান দিয়ে নিচে নামানোটা উচিত না। কিন্তু আমাদের সোসাইটিতে তো আসলে নেগেটিভিটি খুবই বেশি আমার কাছে মনে হয়। এইটা আসলে আমাদের কমেন্ট সেকশন দেখলে আপনি বুঝবেন, বিকজ কমেন্ট সেকশন যে পরিমাণে গালি আসে ওই পরিমাণে প্রশংসা আসে না। সো এটা আমাদের মানে এটা আমাদের না নিজের সেলফ লার্নিংটা অনেক দরকার, যে নেগেটিভ জিনিসটা একটু না ছড়ানোই বেটার। আমি সবসময় তাও চেষ্টা করি যে পজিটিভ জিনিসটা দেখানোর। আমি কেন পজিটিভ বলি, যে এত গালির পরেও যে প্রত্যেকদিন আমি হাসি মুখে আসি ভিডিও বানাতে, এটাও কিন্তু একটা প্রতিবাদের মতো, যে এত গালিও আমাকে দমায় রাখতে পারে না, তোমরা যতই আমাকে গালি দাও আমি এখনো হাতা কাটা জামা পরে ঘুরতেছি। সো পজিটিভ ব্যাপার হচ্ছে আমাদেরও একটু চেঞ্জ
চেঞ্জ করতে হবে আর কি। আসলে উই হ্যাভ টু অ্যাকসেপ্ট যে সোসাইটির সবাই সমান না, কিন্তু আমরা এটাকেও অ্যাকসেপ্ট করে সবসময় মেনে নেওয়াটাও আসলে ঠিক না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর আপনাকে গ্রিন চশমাটা ভালো লাগছে।